গতকাল ৩রা ডিসেম্বর র্যাব ১০-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিম অঞ্চল হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যর চালান নিয়ে পিকআপ যোগে মেহেরপুর জেলা হতে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব ১০-এর আভিযানিক দলটি তাৎক্ষণিক রাজবাড়ী জেলার সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় এবং সন্দেহজনক গাড়ি তল্লাশি করতে শুরু করে। তল্লাশির এক পর্যায়ে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে সন্দিগ্ধ পিকআপটি র্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিয়ে পিকআপটিকে থামায়। অতঃপর র্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালক সহ আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তাদের পিকআপে ফেন্সিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশি করে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের পায়ের কাছে রাখা ৩টি প্লাস্টিকের বস্তায় ভিতরে রক্ষিত আনুমানিক ৮ লক্ষ টাকার মূল্যমানের ২৮৮ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ জিয়াদ আলী ও মাহমুদ আহমেদ, উভয় মেহেরপুর জেলার গাংনী থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী সহ আশেপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সালাউদ্দিন, প্রহর 24।